আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে একটু নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য আজকে মুরগির জন্য, ফার্মি মুরগিগুলোর জন্য কিছু ঘাস নিয়ে আসলাম। জানি যে ফার্মি মুরগি নাকি ঘাস পছন্দ করে, তাই কিছু এলাইচা পাতা, আমাকে অঞ্চলভিত্তিক বলে এগুলার হাইসা, আর এমনি শুদ্ধ ভাষার নাম হচ্ছে এলাইচা পাতা আইনা দিছি। তো আমি কাইটা দিয়েছিলাম, পরে এগুলা খাইতে এসে দেখেন কীভাবে লাভ মারে। এগুলোর সাথে পরিচিত নয়, তো সেজন্য এগুলো লাভ দিতেছে। খাবারের সাথে মিক্স করে দিছি। এখন খাবার খেতে হলে এগুলো লাভ মারলে এরা এগুলো ভয় পায়। তো শুনলাম খাবারের সাথে বিভিন্ন শাকসবজি মিক্স করে দিলে নাকি খাওয়ারও কম পড়ে, আর প্লাস এগুলা খাবারও ভালো করে খায়। তো যেই কারণে আসলে কিছু এলাইচা পাতা নিয়ে আসা। তো আজকে পরীক্ষামূলকভাবে এগুলা কাইটা ইয়ার মধ্যে দিছি, খাবার সাথে মিক্স করে দিছি। দেখি আমরা একটা পরীক্ষামূলকভাবে দেখতেছি যেন এগুলা কীরকম খায় এটাই, এই জন্য দিলাম। তো দেখলাম যে ওই যে কিছু মুরগি আছে সরাসরি লতা পাতা খায়, আর এগুলো আমি দেখছি বাড়ির মধ্যে দেখছিলাম যে ঘাস পাতা খাইতে আমি দেখছি, সেজন্য আসলে আজকে পরীক্ষাটা চালানো। তো অভিজ্ঞ সম্পন্ন যারা আছেন, কেউ যদি আমরা জানান, একটু সাজেস্ট করেন যে কীভাবে আসলে খাবার সাথে দিতে হয়, আমার এগুলোকে দেওয়া ঠিক আছে কি না, আমার একটু পরামর্শ দিয়েন। যেহেতু আমি শখের বয়সে আসলে এগুলো করা, আমার এর আগে কোনো অভিজ্ঞতা নাই। আর এমনি পারিবারিকভাবে মা বাবা যেগুলো পালে এগুলো আমরা দেখছি, সেই অনুযায়ী হালকা পাতলা কিছু দিতেছি। তার সাথে কিছু মেডিসিন যোগ করছি। আমি তো আগে কখনো মেডিসিন ব্যবহার করতাম না মুরগির ব্যাপারে। তো এখন ওই বিভিন্ন খামারিদের সাথে পরামর্শের ফলে ওনারা কিছু হালকা পাতলা মেডিসিন দিয়ে দেয়। যেহেতু ওনারা অনেকগুলো পানির সাথে মিক্স করে, তো সবগুলো তো আর ওনাদের লাগে না, তো কিছু ওষুধ করে দিয়ে দেয়, যারা চায় তাদেরকে দিয়ে দেয়। এই আর কি, কিছু ভ্যাকসিন ইউজ করছি যা। আর এখন এই যে খাইতে লইছে, এগুলো পরিচিত না, এগুলোর সাথে পরিচিত নাই দেখে তারা ঠোঁট দেয় এবং খাবার জন্য লাভ দেয় এটা পাতাগুলো, তো এখন এগুলো লাভ দেয়। তো কিছু মুরগি ওই যে সরাসরি দেখেন, কিছু মুরগি ঘাস খাইতেছে, হয়তো প্রতিদিন দিলে হয়তো অভ্যস্ত হয়ে যাব, সেজন্য প্রতিদিন কিছু কিছু দিতে হবে। তো দেশি মুরগিও আসলে ঘাস লতা পাতা খায়, পোকামাকড় খায়। পোকামাকড় কিন্তু ভালো। পোকামাকড় হাঁস মুরগির জন্যে অনেক প্রোটিন এগুলোর মধ্যে। এই জন্য মুক্ত অবস্থায় এগুলো হাঁস মুরগি পাললে এই প্রোটিনের ঘাটতিটা আসলে পূরণ হয়ে যায়। তো সবাই দোয়া করবেন আমার শখের খামার যেন বড় হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।